আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আমরা চলে আসছিলাম সুনামগঞ্জ আমার বোনের বাসাতে। আমরা দেখতে পাচ্ছি হাবিজা মামুনি, যিনি আমার আগামী দিনের শ্বশুরি। আমরা বাগ্নি হন, কিন্তু আমি একটু হাসি ঠাট্টা করে আপনাদের সাথে কিছু মজা নিচ্ছি। আমরা দেখতে পাচ্ছি এখানে সেটা একটি সবজি বাগান তৈরি করে রেখেছেন, অনেক জাতের চারা রোপণ করেছেন। আমরা মামুনির কাছ থেকে জেনে নেব কতগুলা গাছের রোপণ করেছেন, এবং এখানে আমরা দেখতেই পাচ্ছি সবজি বাগানগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখতেই থাকুন। আমরা মামুনির কাছ থেকে জেনে নেব যে সবজি বাগান কি কি গাছ আছে, কি কি চারা রোপণ করেছেন, আর কি কি খাচ্ছেন, বা এখান থেকে কতটুকু ফসলাদি ওনারা খাচ্ছেন। আমরা আমাদের পিছন দিকে আপনারা দেখছিলেন কতগুলো চারা। আমরা এই মুহূর্তে চলে আসছি যেখানে শাকসবজির বাগান আছে। তারা ছাদের উপরে কিন্তু এত সুন্দর একটি বাগান তৈরি করে রেখেছেন। আমরা প্রত্যেকটি গাছের নাম জানার চেষ্টা করব আমাদের হাফিজা মামুনির কাছ থেকে। আমরা দেখানোর চেষ্টা করছি। এখানে দেখতে পাচ্ছি আমার যেতগুলো নাম জানা আছে আমি সবগুলো বলার চেষ্টা করব। আমরা দেখছিলাম টমেটো বাগান, টমেটো গাছ। এইদিকে আমরা দেখতে পাচ্ছি সরিষা এবং কাঁচামরিচ। এখানে আরেকটি মরিচ আছে, লঙ্কা মরিচ। এখানে টমেটো বাগান এবং এটা জানি কি গাজর ফুল, কি ফুল? হ্যাঁ, গাঁদা ফুল। আমরা অনেকগুলো চারা দেখতে পাচ্ছি। ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার ভাগ্নিকে। এত সুন্দর করে ওনারা একটি বাগান সাজিয়েছেন দুতলা ছাদের উপরে। আমরা এখানে ধনিয়া পাতাও দেখতে পাচ্ছি, এবং লাল শাক এবং পালং শাক সহ বিভিন্ন জাতের শাক এবং বেগুন গাছ সহ বিভিন্ন গাছের এবং পেঁয়াজ রসুনের গাছও আমরা এখানে কিন্তু দেখতে পাচ্ছি। ওনারা সম্ভবত আমার সম্ভব নয় যে ওনারা কিনে খেতে হয় না, যে বিশাল একটি সবজি বাগান তৈরি করে রেখেছেন ছাদের উপরে। আমরা আমাদের বাম পাশে আমরা দেখছি এখানে পিছন দিকে আছে ফুলের বাগান। কি পুদিনা পাতা? এটা কি কাজে আসে? হ্যাঁ, জুসের জন্য। আর আরেকটি ঔষধ গাছের চারা আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, আর এটা হ্যাঁ আনারসের গাছ। সব জাতের গাছ ফসলাদির, এবং এখানে কদু গাছও আমরা দেখছিলাম। সম্ভবত ওনারা কদু খেয়ে ফেলেছেন, শেষ করে দিয়েছেন। আমরা যে মূলা গাছ, কোনটা? ও আচ্ছা আচ্ছা, আমরা দেখছিলাম। আমরা সবগুলো গাছ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এখানে পেঁপে গাছও আছে, আবার কত প্রজাতির গাছ যে ওনারা রোপণ করেছেন তা কল্পনাই করা যাচ্ছে না। একটুখানি ছাদের উপরে এটা কি গাছ? সরষা গাছ। আচ্ছা, তারপরে এটাও টমেটো। আমরা সবগুলো গাছ এখানে আমাদের সিমের গাছও দেখানোর চেষ্টা করছি। আমরা এখন চলে যাব ওই পাশে, কি স্ট্রবেরি গাছ নাকি মালটা গাছও আছে, মালটা এবং কমলা। এই যে মালটা গাছটা আপনারা দেখতে পাচ্ছেন। এখানে অনেক প্রজাতির গাছ আমরা দেখানোর চেষ্টা করছি। দেখেন, আমরা পেঁপে গাছ দেখছিলাম, আমাদের বাম পাশে আছে আর অনেকগুলা গাছ। আমরা এখানে খই শাক এবং টমেটো কিন্তু লাল হয়ে আছে। আমরা দেখছিলাম ওনারা কিন্তু যে বড়ই যেটাকে বলা হয়, আমরা দেখছিলাম কুল গাছ এবং ফুলের কতগুলা গাছ আমরা দেখতে পাচ্ছি। নানান বরণ জাতের ফুলগুলা, এবং নাগামরিচও দেখতে পাচ্ছি এখানে আছে। কি মরিচ? বোম্বাই মরিচ। এই যে বোম্বাই মরিচ। ও আচ্ছা আচ্ছা। আমরা অনেক যে গাছগুলো দেখানোর চেষ্টা করেছি আপনাদেরকে। এভাবে আপনাদের বিল্ডিং বা ছাদ থাকলে আপনারাও রোপণ করতে পারেন। আমরা অনেক জায়গা দেখাচ্ছিলাম, আস্থা ছাদ জুড়েই বিভিন্ন গাছের চারা রোপণ করে ওনারা সবজি বাগান, ফুলের বাগান, ফলের বাগান সবগুলো কিন্তু ওনারা নিজেরাই তৈরি করে রেখেছেন। ওনাদের সম্ভবত কিছুই হাট বাজার থেকে কিনে খেতে হয় না, যে সবজি এবং মরিচ
পেঁয়াজি রসুন সব ধরনের গাছই কিন্তু ওনারা রোপণ করেছেন। এখানে কদু গাছও আমরা দেখছি। সবাই এই ধরনের চেষ্টা করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো লাইভে, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। মামনিকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি বাগান তৈরি করার জন্য, 2 তলা ছাদে।